নমস্কার বন্ধুরা, পডকাস্ট উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমার সঙ্গে রয়েছেন শুভজিৎ রায়চৌধুরী মহাশয়। তিনি একজন মাতৃ সাধক। আজকে তার সাথে আমার পডকাস্ট হচ্ছে। তিনি ঢাকুরিয়ার নিবাসী। তার থেকে আমরা আজকে মা বগলামুখীর সম্বন্ধে এবং বিভিন্ন তন্ত্র সম্বন্ধে বিশেষ বিশেষ কিছু আলোচনা তার সাথে আজকে আমরা করব। তো বন্ধুরা, তোমরা তো পডকাস্টটিকে স্কিপ করে যেও না, তাহলে তোমরা অনেক তথ্য মিস করে যাবে। নমস্কার দাদা। নমস্কার। তোমার কাছে আমি জানবো যে মা বগলামুখীর উৎপত্তি কিভাবে? বগলামুখী হলেন দশমহাবিদ্যার অষ্টম সিদ্ধবিদ্যা, কালীরই একটি রূপ, 8 নম্বর রূপ। যেমন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, এরকম করে অষ্টম রূপ হচ্ছেন দেবী বগলামুখী। তো মায়ের আবির্ভাব যদি বলতে হয়, তাহলে যেটা বলতে হবে সবার আগে সত্য যুগের একটি ঘটনা। সত্য যুগে একটা বিরাট ঝড় উঠেছিল। সেই ঝড়কে থামানোর ক্ষমতা স্বয়ং ত্রিদেবও করতে পারেননি, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কেউ এই ঝড়কে থামাতে পারেননি। সেই কারণে যোগমায়া স্বয়ং বিষ্ণুকে নির্দেশ দিলেন যে সৌরাষ্ট্র, অর্থাৎ এখন বর্তমানে গুজরাট, সৌরাষ্ট্রের হরিদ্বার সরোবরে তুমি আমার শরণাপন্ন হও, আমার ধ্যান করো, আমি তোমাকে এই তোমার জগৎকে আমি শান্ত করব। তো যোগমায়ার নির্দেশে ভগবান বিষ্ণু সৌরাষ্ট্রের হরিদ্বার সরোবরে যোগমায়া ধ্যান করতে শুরু করলেন। সেই ধ্যানে ভগবতী তুষ্ট হয়ে ওই যে হরিদ্রা হ্রদ, ওইখান থেকে উঠে এলেন পীত বর্ণের দেবী, রত্ন সিংহাসনে বসা, তিনি হলেন দেবী বগলা। তিনি কি করলেন, এই ঝড় রূপী যে অসুর, এই অসুরের যে তাণ্ডব, এই তাণ্ডবকে সংহার করলেন, অর্থাৎ স্তম্ভন করলেন, করে জগৎকে শান্ত করলেন। তাই মায়ের আরেকটি নাম হলো স্তম্ভিনী। এইভাবে মায়ের আবির্ভাব রটন্তী চতুর্দশী মাঘ মাসের তার সেই তিথিতে মায়ের আবির্ভাব হয়েছিল। মা বগলামুখীকে মানুষ বাড়ি থেকে পুজো করতে পারবেন? দেখুন, আমরা এখন দেখতে পাই যে দক্ষিণা কালী সবার বাড়িতে বাড়িতে পুজো পাচ্ছেন। তো এই মা কালীকে বাড়িতে আনার এই যে প্রভাব, এটা কিন্তু করেছিলেন সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। তিনি এই দক্ষিণা কালীর রূপ, অর্থাৎ মহাকাল শুয়ে রয়েছেন, কালী তার উপর, তার ডান পা আগে দিয়ে জিভ বার করে, চতুর্ভুজা, মুক্তকেশী, তিনি এই রূপটা তিনি আবির্ভাব করেছিলেন। এবং সেই থেকেই কালী আমাদের ঘরের মেয়ে হয়ে গিয়েছে। নাকে নোলক পরা, মাথায় ঘোমটা দেওয়া, মানে আমাদের বাড়ির মেয়ে। এবার কেউ যদি ধরুন শত্রুর দ্বারা পীড়িত, কোন রকম ভাবে আর্থিক সংকটে পড়ে রয়েছে, ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, শত্রু তার সমস্ত রকমের তার চতুর্দিক থেকে তাকে বেঁধে রেখেছে যাতে সে কোনোভাবে উন্নতির দিকে না যেতে পারে, কিন্তু সে গৃহী, এবার সে চাইলেই বগলামুখীকে প্রণাম করতে পারে। যেহেতু বগলামুখী উগ্র বিদ্যা এবং তন্ত্রের নিগুড় বিদ্যা, তাই বগলামুখীকে সাধনা করতে গেলে অবশ্যই গুরুকে দরকার। যিনি মন্ত্র গুরু, তিনি যদি তাকে আদেশ দেন যে তুমি বগলামুখীর এই মন্ত্র জপ করতে পারো, এইভাবে বগলামুখীর সেবা করতে পারো, তাহলে অবশ্যই সেই গৃহী বগলামুখীকে সেবা করতে পারবে। এবার ধরুন কারোর গুরু দীক্ষা নেই, সে কিভাবে মাকে ভজনা করবে? সেক্ষেত্রে কি করতে হবে, মায়ের একটি ছবি সে বাড়িতে রাখতে পারে, একটি হলুদ কাপড়ের ওপর মাকে বসাতে পারে, প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার, এবং প্রত্যেক দিন পারলে মাকে একটু হলুদ ফুল দিতে পারে, হলুদ মিষ্টি, অর্থাৎ কোন রকম প্যাড়া বা লাড্ডু জাতীয় কোনো হলুদ মিষ্টি মাকে দিতে পারে এবং প্রণাম করতে পারে। এইটুকুই করতে পারে। কোন রকমের মায়ের মন্ত্র, বীজ মন্ত্র বা মায়ের কোনো কবচ বা মায়ের প্রত্যাঙ্গিরা কোনো মন্ত্র, এগুলো কিন্তু গুরুর আদেশ ছাড়া পাঠ করা উচিত নয়। তারা শুধুমাত্র সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, এইটুকু পাঠ করতে পারে। বা যদি মনে করে যে চণ্ডী থেকে ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়তি শব্দিতা নমস্তস্বৈ 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 নমো নমঃ, এই মন্ত্রও করতে পারে। কিন্তু কোনো গুপ্ত মন্ত্র, মায়ের কোনো বীজ মন্ত্র গুরুর আদেশ ছাড়া পাঠ করা উচিত না। বগলামুখী মাকে শত্রু নাশক বলা হয়েছে কেন? দেখুন, মায়ের যে রূপ,
মা দ্বিভুজা, চতুর্ভুজা, অষ্টভুজা, দশভুজা, বিভিন্ন রূপ। তবে ভারতবর্ষে দ্বিভুজা এবং চতুর্ভুজা এই রূপ, দুটি রূপেরই বেশি পুজো হয়, বেশি মন্দিরে এই দুটো রূপকেই দেখা যায়। এবার দ্বিভুজা বগলামুখীর যে রূপ, তার শাস্ত্রীয় নাম হচ্ছে স্তম্ভিনী, অর্থাৎ স্তম্ভন বিদ্যায় পারদর্শী। এবং চতুর্ভুজা বগলা, সেই যে রূপ, তার নাম হচ্ছে ব্রহ্মাস্ত্র বিদ্যা। অর্থাৎ আপনি যদি রামায়ণের যুগে ফিরে যান, তাহলে শ্রীরামচন্দ্র যখন লঙ্কাধিপতি রাবণকে বধ করতে যাচ্ছেন, তখন তিনি সর্বাগ্রে ব্রহ্মাস্ত্র চালিয়েছিলেন। সব শেষে রাবণ সেই ব্রহ্মাস্ত্রেই নিধন হয়েছিল। কলিযুগে সেই ব্রহ্মাস্ত্রই হচ্ছেন দেবী বগলা। এবার আপনিও জানেন এবং দর্শকরাও জানেন যে মায়ের সাধারণত নাম হচ্ছে শত্রু নাশিনী, মা শত্রু নাশ করতে পারে। মায়ের যদি রূপটা আপনি দেখেন, দ্বিভুজা রূপে মা এক হাতে শত্রুর জিভ টেনে ধরে আছেন, আর এক হাতে মায়ের শিলা মুদ্গর আছে। এবার ধরুন, সাধারণভাবে আপনি যদি চিন্তা করেন, আপনি দেখতে পাবেন সাধারণ মানুষের জিভ যদি অন্তত আধ ঘন্টা ধরে রাখা যায় টেনে, তাহলে তার সে অচৈতন্য হয়ে যাবে। এবং মা শুধু টেনেই ক্ষান্ত নন, তিনি শিলা মুগুর দিয়ে মুগুরাঘাত করছেন, অর্থাৎ তার ভক্তের কাছে যেন কোনো শত্রু আসতে না পারে। এবার আপনি এই শত্রুকে কিভাবে বিচার করবেন? যারা ধরুন আমাদের মতো গৃহী মানুষ, তারা ভাববে আমাদের কোনো কর্মস্থলে আমাদের কোনো বস আমার শত্রু, বা আমার পারিবারিক কোনো শত্রু, বা আমার ব্যবসায়িক কোনো শত্রু। এটাও যেমন গ্রাহ্য। যারা দিব্যভাবে সাধক, তারা মনে করবে শত্রু মানে হচ্ছে আমাদের অন্তরে নেগেটিভিটি। আমরা মা আমাদের এই ভেতরের কুপ্রভাবকে নষ্ট করছেন, নষ্ট করে ভক্তি মার্গে নিয়ে যাচ্ছেন। সেই জন্য এই যে দুটো উপায়, দুভাবে শত্রু না, এই দুই শত্রুই কিন্তু সঠিক, কাউকে বেঠিক বলা যাবে না। গৃহীরা তার নিজের উন্নতি সাধনা করবে, এটাই স্বাভাবিক। সেই কারণে মাকে ভজনা করবে, যাতে মা সকলের শত্রু নাশ করে। মা বগলামুখী কবচ, তোমার কবচ বা যন্ত্রামের মাহাত্ম্য। দেখুন, বগলামুখী কবচ চতুর্বর্গ ফল দান করে। অর্থাৎ মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, কোনো দিকেই কিছু কাজ হচ্ছে না, প্রচুর জ্যোতিষীর কাছে গেছে, প্রচুর তান্ত্রিকের কাছে গেছে, বিভিন্ন রকমের কবচ পড়েছে, বিভিন্ন রকমের উপায় নিয়েছে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না, সেক্ষেত্রে বগলামুখী কবচ হচ্ছে একমাত্র ফলদায়ী কবচ কলিযুগে। ধরুন শত্রু আছে, শত্রুর থেকে বাঁচার জন্য। আবার ধরুন রাস্তাঘাটে কোনো বিপদ আছে, বিপদের সংকেত জ্যোতিষী বিচার করে বলেছেন যে আপনার মৃত্যু যোগ আছে, বা আপনার রাস্তায় কোনো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, সেই কারণে বগলামুখী কবচ ধারণ করতে পারে। অর্থাৎ চতুর্বর্গ ফল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ ফল প্রাপ্তির জন্য মানুষ বগলামুখী কবচ ধারণ করে। এবং অবশ্যই সেই কবচটি কিন্তু সঠিক হতে হবে। কবচ বানানোর নিয়ম, যিনি কবচ বানাবেন তাকেও অবশ্যই সঠিকভাবে কবচ বানাতে হবে। কবচের ভেতরে যে মন্ত্র থাকবে, মন্ত্রাদি থাকবে, তাকে সঠিকভাবে উপাচারে পূজা করে সেই মন্ত্রে পাওয়ার আনাতে হবে। হোম যজ্ঞ করে সেই কবচকে শোধন করতে হবে, তবে সেই কবচটি ফলপ্রদ। আর ধরুন কারোর বাস্তুর সমস্যা আছে, তার বাস্তুতে কোনো ভৌতিক উপদ্রব আছে, সেই বাস্তুতে সে যখনই যাচ্ছে অসুস্থ হয়ে পড়ছে, কোন রকমের কোনো নেগেটিভ এনার্জি আছে, সেই এনার্জিকে থেকে বাঁচতে গেলে বগলামুখী যন্ত্রম বাস্তুতে স্থাপন করতে হবে। সেই বগলামুখী যন্ত্রম আগে পূজা অর্চন করে, তার উপরে সহস্র নামার্চন করে, তবে সেই যন্ত্রমকে প্রাণ প্রতিষ্ঠা করে সেই যন্ত্রম যদি ওই বাস্তুতে বসানো যায়, তাহলে বাস্তু খুবই সুরক্ষিত হবে। মা বগলামুখীর ভৈরব কি? দেখুন, কালীর যেমন মহাকাল ভৈরব, তারার হচ্ছে অক্ষোভ্য বা সদ্যজাত মহারুদ্র, ঠিক সেরকম বগলামুখীর ভৈরব হচ্ছে এক বক্ত্র মহারুদ্র, এক বাঁকা শিব। তাই এবারে বগলামুখীর যে সঠিক পূজা করবে, তাকে আগে হরিদ্রা গণেশের পুজো করতে হবে, অর্থাৎ হলুদ বর্ণের গণেশ, তার আরাধনা করতে হবে। এবার দেখুন, মা থাকলেই বাবা থাকবেন, দেবী থাকলেই তার ভৈরব থাকবেন। তো বগলামুখীর ভৈরব হচ্ছে এক বক্ত্র মহারুদ্র। যেমন
ত্রিপুরা সুন্দরীর ভৈরব হচ্ছে পঞ্চবক্ত্র শিব বা কামেশ্বর শিব, ঠিক সেরকম ভাবেই মা বগলামুখী ভৈরব হচ্ছেন স্বয়ং একবক্ত্র মহাদেব। সাধক বাসুদেবের বগলামুখী মায়ের পুজো সম্বন্ধে আপনি যদি কিছু বলেন। দেখুন, মাকে ঘরে ঘরে পুজো করার এই যে প্রচলন, এই প্রচলন করেছিলেন আমার পরম গুরুদেব মাতৃসাধক বাসুদেব পরমহংসদেব। তিনি চেয়েছিলেন মা ঘরে ঘরে পুজো পাক। তার জন্য উনি সহজ বগলামুখী পুজো পদ্ধতি নির্মাণ করেছিলেন, লিখেছিলেন। তার পরম্পরায় যারা গৃহী ভক্ত আছে তারা ওই সঠিক, মানে দেখুন, সাধারণ গৃহী মানুষ তো সংস্কৃত এত উচ্চারণ করতে পারবেন না, তাদের সংসারের কাজ আছে, তাহলে তারা মাকে কি করে ভজনা করবে? তখন তিনি কি করলেন, সহজ বগলামুখী পুজো পদ্ধতি লিখলেন স্বরচিত বাংলা ভাষায়। যেমন সেখানে বলছে, তুমি আমার ভালো নাও, মন্দ নাও, পাপ নাও, পুণ্য নাও, সুখ নাও, দুঃখ নাও, মানে কি আমাদের মনের অন্তরের কথাই আমরা মাকে জানাচ্ছি সহজভাবে। এবার বাসুদেব বাবার যদি কথা বলতে হয় তাহলে বলতে হবে ওনার জন্ম হচ্ছে বিহারের জামালপুরে। এবার সেখানে উনি ছোট থেকেই উনি ঈশ্বর ভক্ত ছিলেন। ওনার মা বিরাট সাধিকা ছিলেন, অমলা দেবী। সাধক বাসুদেবকে ওনার মা প্রথম কালী মন্ত্রে দীক্ষিত করেছিলেন। বাসুদেব বাবা তার কনিষ্ঠ সন্তান ছিলেন। সেই দীক্ষিত করে উনি জগৎ সংসারের জন্য বাবাকে নিয়োজিত করেছিলেন। সেই সময় তিনি আবার বিহার থেকে কলকাতায় আসেন এবং তিনি সেই কলকাতায় তৎকালীন কিছু মানুষের সহযোগিতায় তিনি চলে গেছিলেন রুড়কি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। সেই সময় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছিলেন। তার একটা বিরাট ফার্ম ছিল, সেখানে প্রচুর কর্মচারী ছিল। কিন্তু দেখুন, যিনি দিব্য ভাবের সাধক, যিনি সারাক্ষণ মাকে চিন্তন করছেন, তিনি কতক্ষণ জগতের এই মায়ার মধ্যে আবদ্ধ থাকতে পারেন? তাই তিনি কি করলেন, সমস্ত কিছু ত্যাগ করে বললেন আমি মায়ের গান গাইব। এবং প্রায় 10,000-এর বেশি উনি গান রচনা করেছেন নিজের হাতে। অসাধারণ ছবি আঁকতেন এবং ওনার মানে সবাই ওনাকে বাউল বাসুদেব বলতেন, কারণ ওনার কণ্ঠ যদি শোনে কেউ বুঝতে পারবে ওনার কিন্তু সেরকম প্রথাগত তালিম ছিল না, কিন্তু উনি এত সুন্দর তার কণ্ঠ, স্বয়ং গিরিজা দেবী ওনার কণ্ঠের প্রশংসা করেছিলেন। তাই গুরুদেব যে কি পারতেন না সেটা আমরা এখনো বুঝে পাই না। উনি সবকিছু পারতেন, 33টা ভাষায় কথা বলতে পারতেন এবং ভারতবর্ষের সমস্ত রকমের বাজনা বাজাতে পারতেন। সেই বাঁশি থেকে শুরু করে, রুদ্রবীণা থেকে শুরু করে, খোল থেকে শুরু করে, হারমোনিয়াম, এমনকি সিনথেসাইজার অব্দি বাজাতে পারতেন। এবার দেখুন, আমাদের তন্ত্রে কালী তারা ত্রিপুরা এটা একটা ক্রম, আবার কোথাও কালী তারা ছিন্নমস্তা, আবার কোথাও কালী তারা দুর্গা, এই ক্রম আছে। এবার বাবার সাধনায় বগলামুখী হলেন সম্রাজ্ঞী, মা হচ্ছেন আমাদের পরম্পরার সম্রাজ্ঞী, ওনাকে ধরেই সবাই। তাই আমরা কালী তারা বগলা, ওনার একটা ছবিও আঁকা আছে, মাঝখানে বগলামুখী মা, একদিকে মা কালী, একদিকে মা তারা। তাই আমরা এইভাবেই বাবার পরম্পরায় আমরা খুব সহজভাবে মাকে পাই। এই কৃপাটা উনি করেছিলেন আমার পরম গুরুদেব।